ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধনে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যেসব রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলছিল তার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর পশ্চিম বর্ধমান জেলায় 3,06,000 ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে ভুয়ো ভোটার, মৃত এবং স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারও রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভায় ভোটার 23,27,000, যার মধ্যে 3,06,000 ভোটারের নাম বাদ পড়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক গত বিধানসভা ভোটের নিরিখে এই 9 বিধানসভা কেন্দ্রের মধ্যে কোনটায় কত ব্যবধানে জিতেছিল কোন রাজনৈতিক দল। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র 2021-এর ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ব্যবধান ছিল 3,803টি ভোটে। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ পড়েছে 25,334 জনের। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালের ভোটে এখানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জয়ের ব্যবধান ছিল 3,746টি ভোট। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 27,106 জনের। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা ভোটে জয়ী হয় তৃণমূল। জয়ের ব্যবধান 3,556। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 35,524 জনের। জামুরিয়া বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা ভোটে জয়ী হয় তৃণমূল। ব্যবধান ছিল 8,051। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 33,640 জনের। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জয়ের ব্যবধান 21,110টি ভোট। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 42,653 জনের। বারাবণী বিধানসভা কেন্দ্র 2021-এর ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জয়ের ব্যবধান 23,457টি ভোট। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 31,317 জনের। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021-এর ভোটে এখানে জয়ী হয় বিজেপি। জয়ের ব্যবধান 14,664। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ যায় 33,524 জনের। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা ভোটে এখানে জয়ী হয়েছে বিজেপি। জয়ের ব্যবধান 4,467টি ভোট। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 39,252 জনের। কুলটি বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয় বিজেপি। জয়ের ব্যবধান 679টি ভোট। 2026-এর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 38,110 জনের। আমাদের যেটা এসআইআর 2026 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলছিল তার পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল ডেট আজকে 16 তারিখ। আজকে আল পার্টি মিটিং করলাম। এটাতে আমাদের যেটা ফাইনালি কাজ হয়েছে ওটা ওনাদেরকে বলা হলো। ফাইনালি ড্রাফট রোলে কতজন থাকছেন, কতজন আমাদের ডিলিট হয়ে যাচ্ছে এটা জানানো হলো। এটা আপনারা জানেন, এটা আমরা আগেও বলেছি। আমাদের 23,27,000 ভোটারদের মধ্যে আমাদের এখন ড্রাফট রোলে আছে অ্যাপ্রক্সিমেটলি 20,20,000। খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাদ যাওয়া ভোটার সংখ্যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলে আশাবাদী তথা উল্লসিত বিজেপি শিবির, যদিও এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কোনো একজন স্বচ্ছ মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যদি আমরা দেখি যে এরকম কোনো হয়ে থাকে, কোনো পার্সিয়ালিটি হয়ে থাকে, আমরা দলের পক্ষ থেকে আমাদের দলনেত্রী যা নির্দেশ আছে আমরা এর বিরুদ্ধে কিন্তু ব্যাপক আন্দোলন হবে। 3,06,000 ভোটার, এটা কি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব পড়বে 26-এ? দেখুন, কিছু হবে না। আমি বলি 2011, 2016, 2021 আপনারা দেখেছেন। 2021 সালে আমরা সর্বশেষ 213টা আসন পেয়ে ক্ষমতা এসেছিলাম এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রায় আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এই যে আগামী যে নির্বাচন হতে চলেছে এসআইআরকে কেন্দ্র করে, এসআইআরের অর্থ একটাই, বিজেপি পরিষ্কার বুঝে গেছে যে পশ্চিমবঙ্গকে দখল করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দখল করা যাবে না। এই জন্য এসআইআরের মাধ্যম দিয়ে বিশেষ কোনো একটা সম্প্রদায়কে তারা চাইছে
যেন যত সম্ভব তাদের নামটাকে এই তালিকা থেকে বাদ দেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত একটা দায়িত্ব নিয়ে বলছি, আপনি দেখবেন যে সমস্ত এলাকাগুলোতে আমাদের বিশেষ সম্প্রদায়ের মানুষজনরা থাকেন, আমাদের রাজ্যের যে সমস্ত জেলাগুলোয় দেখবেন সেই সমস্ত এলাকাগুলোতে প্রত্যেকটি মানুষ কিন্তু তারা 2002 লিঙ্ক আপ তারা খুঁজে পেয়েছেন এবং তাদের নাম কিন্তু তালিকাভুক্ত আছে। এই মুহূর্তে ওই 3,06,000 যেটা দিচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে সেটা বাদ চলে গেছে। এরপরে আরও পিকচার এখনও বাকি আছে, কারণ যে নো ম্যাপিং যেগুলো আছে সেই নো ম্যাপিংগুলোর উপরেও নির্বাচন কমিশনের বিএলও কাজ করছেন, আমাদের বিএলএ টুরাও কাজ করছেন। তারপর হিয়ারিং স্টেজে কতগুলো আবার ঠিক এই যে নো ম্যাপিং তারা কতটা ডেটা তাদের দিতে পারবে এবং কতগুলো দিতে পারবে না তার উপর ডিপেন্ড করছে। শুধু 3,06,000 নয়, 3,06,000 হয়তো বাড়তেও পারে আবার না বাড়ে, কিন্তু 3,06,000 আজকের দিনে ফিক্সড বাদ গেছে, তারপরেও সংখ্যা বাড়তেও পারে। খসড়া তালিকায় পশ্চিম বর্ধমান জেলায় বাদ যাওয়া নামের মধ্যে সবচেয়ে বেশি আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে 42,653 জনের নাম বাদ পড়েছে। এছাড়াও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে 27,106 জনের নাম বাদ পড়েছে। এমনকি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে 25,334 জনের নাম বাদ পড়েছে। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারাবণীতে 31,317 জন ভোটারের নাম বাদ পড়েছে। এর পাশাপাশি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে 39,252 জন ভোটারের নাম। বিজেপির অভিযোগ, এতদিন ভুয়ো ভোটারদের ভোটকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করত। এসআইআরে এই সমস্ত ভুয়ো ভোটার বাদ যাওয়াতে 2026-এ বিজেপি জয়লাভ করবে। যদিও এই উল্লাস ফুৎকারে উড়িয়ে তৃণমূলের দাবি 2026 সালে ফের সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।